লন্ডন থেকে ডে ট্রিপ করে চলে এসেছিলাম স্টোনহেঞ্জে। সেই গোল্ডেন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কোচে এসেছি। এটা একটা কোম্পানি, ওদের যে বাস কোচেসগুলো থাকে, এখানে কোচ বলে বাসগুলোকে, সেটা করে আমরা এসেছিলাম। বুক করেছিলাম গেট ইয়োর গাইড অ্যাপ থেকে। আরও অনেক অ্যাপস আছে, ক্লুক আছে, অনেক অ্যাপ আছে। আপনারা কম্পেয়ার করবেন, প্রাইস শেয়ার করবেন, করে তারপরেই ট্রিপসগুলো বুক করবেন। যেখানে সবচেয়ে বেস্ট প্রাইস পাবেন সেখান থেকে করবেন। এখানেও আমি উইথ এন্ট্রি টিকিট বুক করেছি। সব ট্রিপেই দু রকমের টিকিটস হয়, একটা হচ্ছে ইউ ক্যান এন্টার আর একটা হচ্ছে বাইরে থেকে দেখা। আমি সবখানেই ভেতরের টিকিটটা নিয়েছিলাম, কারণ একবারই যাব, বারে বারে সম্ভব না, প্রচুর খরচা হবে আমি জানতাম। তাও ভাবলাম যে একবারই যখন যাব ট্রিপগুলো বুক করে নিই, আর তাহলে ভেতর থেকে এক্সপ্লোরও করতে পারবো, ভেতরে সামনে একটু যেতে পারবো আর কি, এটাই। অনেক অ্যাপস ডাউনলোড করতে হবে, মানে করলে ভালো হয়। এই এটার জন্য একটা স্টোনহেঞ্জের অ্যাপ আছে, আমার অ্যাপেলের ফোন, অ্যান্ড্রয়েড ফোনেও সেটা পেয়ে যাবেন। ওই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এখানে কোনো ওরা মানে কানে লাগিয়ে যেটা হেডফোন গাইড হয় সেটা কিন্তু নেই, তাই এখানে ওই স্টোনহেঞ্জের অ্যাপটা ডাউনলোড করে ফোনে নেবেন, আর নিজের হেডফোন লাগিয়ে বা ব্লুটুথ স্পিকার লাগিয়ে বা নিজের কানে ইয়ারপড লাগিয়ে ওটা শুনে ওই গাইডটা দিয়ে আপনাদেরকে এটা এক্সপ্লোর করতে হবে। এটা হচ্ছে স্টোনহেঞ্জের এক্সপিরিয়েন্সটা। আচ্ছা, স্টোনহেঞ্জে যখন আমরা গেছিলাম সেখানেও নামার পরে একটা বড় লাইন, তারপরে ওই হাতে ওরা আবার যেরকমের আগের ভিডিওতে আপনারা দেখেছেন একটা কাগজ লাগিয়ে দেয় আর কি, ওটাতে লেখা থাকে স্টোনহেঞ্জ, মানে ওটাই টিকিট আর কি। হাতে টিকিট দেয় না, হাতে চুরির মতন ব্যাঙ্গেলের মতন একটা হয়, ওটা লাগিয়ে দেয়, সেটা দেখাতে হয়, স্ক্যান করে ওরা ভেতরে ঢুকিয়ে দেয়। স্টোনহেঞ্জ তো বিশাল মানে একটা হেরিটেজ সাইট, তাই আমরা ভিজিট করেছিলাম। স্টোনহেঞ্জে প্রচুর সময় লাগে না, তাই যা টাইম দিয়েছিল ডে ট্রিপে দ্যাট ওয়াজ সাফিসিয়েন্ট। আচ্ছা, কিছু অ্যাপস যেটা আমি আগেও বলছিলাম ডাউনলোড করে নেবেন, তাহলে সুবিধা হবে। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে গেট ইয়োর গাইড অ্যাপটা আমি ফোনেই রেখেছিলাম, আর একটা মুভিট অ্যাপ আছে, সেটা হচ্ছে গিয়ে রাস্তা ন্যাভিগেশনের জন্য, গুগল ম্যাপের মতন। ওটা শুধুই যতটুকু আমি জানি আর কি লন্ডনের রাস্তা ন্যাভিগেশনের জন্য সুবিধা হয়। মুভিট, এটাও আপনারা ডাউনলোড করে নেবেন, খুব সুবিধা হবে। আর একটা বলেছিলাম টুডে টিক্স বলে একটা অ্যাপ, সেখানে আপনারা অনেক রিজনেবল রেটসে, মানে সত্যি অনেকটা রিজনেবল রেটসে থিয়েটারের টিকিটস বা কমেডি নাইটসের টিকিটস, যদি আপনি কমেডি শো দেখতে চান, এগুলোর টিকিটসগুলো অনেক রিজনেবল রেটসে পেয়ে যাবেন। রোজ সকালে 9টা-10টার সময় ওরা টিকিটসগুলো রিলিজ করে, যেগুলো হয়তো বিক্রি হচ্ছে না, পড়ে আছে, তো সেগুলো অনেক কম প্রাইসে বুক করা যায়। আমরা এখন চলে এসেছি বাথ সিটিতে। আজকের ডে ট্রিপে আমাদের 3টে জায়গা কভার করার ছিল। ফার্স্টে উইন্ডসর ক্যাসেল, তারপরে স্টোনহেঞ্জ, আর লাস্টে বাথ। এখানে একজন স্ট্রিট আর্টিস্ট অসাধারণ একটা পারফরমেন্স দিচ্ছেন। এটা কি করে উনি হ্যাঙ্গিং এরকমের বসে আছেন জানি না, আমি অনেকভাবে সামনে থেকে ভিডিও তুলেছি, বাট হোয়াট এভার হি ওয়াজ ইউজিং, ইটস ইনভিজিবল। তো এখানেও একটা ছোট্ট করে ভিডিও করে নিয়েছিলাম। তারপরে এখানে চলে গেছিলাম একদম ওল্ডেস্ট শপ মিউজিয়াম। এখানে সবচেয়ে প্রথম নাকি বান তৈরি করার মিউজিয়াম, হ্যাঁ, আমরা যেটা ব্রেড পাউরুটি বান বলি সেটা, এখানে নাকি ফার্স্ট তৈরি হয়েছিল। বাথ সিটির এখানে ফার্স্ট তৈরি হয়েছিল। তো সেখানে মাকে বললাম চলো যাই ভেতরে। এটা কিন্তু ফ্রি, কোনো টিকিটস লাগে না, তাই গেলাম। মা দেখছেন বিরক্ত, বলছে যা ফ্রি সবখানেই কেন যেতে হবে। বললাম চলো দেখে আসি কিভাবে পাউরুটি বানায়, দেখে নেব। এখানে একটা সিঁড়ি আছে, যাই হোক। তো আমরা এখানে আসি, আর এই দেখুন এখানে ওরা একটা মিউজিয়াম মতন বানিয়ে রেখেছে, কিভাবে বানটা বানায় পুরো দেখাচ্ছে। আমার তো বেশ লেগেছে, তাই আমি তুলে নিয়েছি ভিডিও। যা দেখছি তাই আমার বেশ লাগছে, কারণ এত টাকা দিয়ে গেছি তো, তাই যা দেখছি তাই ভালো লাগছে। আর কিছু ফ্রিতে হলে তো মারাত্মক ব্যাপার, যেখানে লন্ডন জলও ফ্রি নেই, সেখানে একটা মিউজিয়ামে ফ্রিতে ঢুকতে দিচ্ছে, অসাধারণ ব্যাপার। আসলে এক্সপেক্টেড ছিল মিউজিয়ামে ঢোকার পরে আমরা কিছু পারচেস করব, তো সেটা অফকোর্স আমি করিনি, আমরা করিনি আর কি। তো আমাদেরকে ঢোকানোটা বোধহয় ভেস্তেই গেল। তো আমি তো এখন লন্ডন থেকে বান কিনে খেতে পারবো না, মানে এত টাকার বান।
তো জাস্ট আমরা দেখিয়েছি, ভিডিওই তুলেছি, তুলে বেরিয়ে এসেছি। এই যে এটা পুরো ওরা দেখাচ্ছে কিভাবে আভেনের মধ্যে ঢোকাচ্ছে, খাচ্ছে, বানাচ্ছে, খাচ্ছে না বানাচ্ছে। এটা হচ্ছে গিয়ে ওদের সবচেয়ে পুরনো বান বানানোর জায়গাটা। এই যে টেক হোম দ্য বান, দ্য ওল্ডেস্ট হাউস, স্যালি লুমস। আচ্ছা, এখানে আমি আরেকটা কাজও করে ফেলি, সেটা হচ্ছে ওদের ফেমাস ফিশ অ্যান্ড চিপস। আমি লন্ডনে যখন হেঁটে হেঁটে অনেক জায়গায় এক্সপ্লোর করেছি, রাস্তায় প্রচুর জায়গায় পেয়েছি ফিশ অ্যান্ড চিপসের অপশন, কিন্তু সবই ভালোই এক্সপেন্সিভ, লাইক 20 পাউন্ডস, 21 পাউন্ডস, 25 পাউন্ডস এরকমের। তো এখানে আমি দেখলাম একটু সস্তা। আমি তো ভেবেই রেখেছিলাম খাবো না, আমার যে বান্ধবীদের আসার কথা ছিল, যারা ফাইনালি আসলো না, তারা বলেছিল এখানে খাবে ফিশ অ্যান্ড চিপস, লন্ডনে এসে আর কি। তো যাই হোক, তারা তো আর এলো না। আর এখানে আমি অনেক কমে পেয়ে রোমান বাথ মিক্সড ফিশ অ্যান্ড চিপস এখানে গিয়ে খেয়ে নিলাম। ওদের ফিশ অ্যান্ড চিপসটা কিন্তু খুবই সাধারণ, আমরা যেরকম ফিশ ফ্রাই খাই ওরকমের না। পুরো মাছ দেখিয়ে দিচ্ছে, দেখানোর পরে জাস্ট মাছটা ভেজে দিচ্ছে অলিভ অয়েলে, ব্যাস। আর সঙ্গে আমি সসও নিইনি, কারণ সসের জন্য আবার আলাদা করে 2 পাউন্ডস দিতে হবে, তাই শুধু ফিশই খেয়েছি। ফিশটা একদম ফ্রেশ, নো ডাউট। আর তেলেও যে ভেজেছে, মানে চপচপ করছে না একদম, সেটা শুকিয়ে দিয়েছে আর কি, মানে হাত দিয়ে খেলেও হাতে লেগে থাকবে না তেলটা আর কি, এরকমের একদমই শুকনো। খেতে ভালো ছিল, বাট ওই যে বললাম, এখানে যে সাইডে আপনার ডিপটা দেবে ওরা বলে, মানে বেসিক্যালি সস, সেটাও চার্জেবল। এগুলো তো ইন্ডিয়াতে চার্জেবল না, আমরা তো জলও ফ্রিতে দিই, আর ডিপ ফিপ তো প্রশ্নই ওঠে না, সবাই সাথে দিয়েই দেয়। আমাদের মনও বড়, আমাদের দেশও বড়, আমাদের লোকও অনেক, আর আমাদের অনেক সস্তায় জীবনযাপন হয়ে যাচ্ছে, সত্যি কথা। এটা ওই কোচ থেকে তোলা কিছু মুহূর্ত, জায়গাগুলো ভাল লাগছিল তাই তুললাম। আচ্ছা, ট্রিপগুলো না বেশ হেক্টিক হয়ে যায়। আমরা সকালে 7টায় কোচে উঠেছি, মানে বাসে উঠেছি, আর রাত্রে আবার ধরুন ওই রকমেরই 7টায় একটা জায়গায় নামিয়েছে, সেখান থেকে টিউব ধরে, মানে যেটা মেট্রো আর কি, ধরে তারপরে ট্রেন ধরে আমরা আমাদের বাড়িতে পৌঁছেছি প্রায় অ্যারাউন্ড তখন 8টা পার হয়ে গেছে, 8টা সাড়ে 8টা। তো সত্যি হেক্টিক, বুঝে করবেন সবকটা। যদি আমরা যেমন 3টে ট্রিপ করেছিলাম, এরকমের প্যাকেজ আছে, আবার দিনে 2টো করা যাবে এরকমেরও আছে, শুধু সিঙ্গেল হবে সেটা নেই। সিঙ্গেল করতে গেলে বেস্ট হচ্ছে নিজেরাই একটুখানি অ্যাপ ট্যাপ ঘাটিয়ে দেখে নেবেন, ডাইরেক্ট ট্রেন আছে বা অন্য কোনোভাবে আর কি, ট্রেনেই যেতে হবে ওই পার্টিকুলার জায়গায় গিয়ে এক্সপ্লোর করে আবার ব্যাক করে চলে আসবেন, যদি সিঙ্গেল কোনো জায়গায় যেতে হয়। নাহলে 2টো করে যদি জায়গায় যান মিনিমাম, তাহলে কিন্তু এই ডে ট্রিপসগুলো করা যাবে। এটা সত্যি হেক্টিকই হয়ে গেছিলো, এতটা সময় ধরে না, প্রচণ্ড হেক্টিক, কারণ খুব রাস্ট। কারণ উইন্ডসর ক্যাসেলে আমরা খুব কম টাইম পেয়েছি, অ্যারাউন্ড 2.5 আওয়ার্স দিয়েছিল, ওখানে আমার মনে হয় 4 ঘন্টা তো লাগেই পুরো ব্যাপারটা এক্সপ্লোর করতে। তো ইট ওয়াজ ভেরি হারিড অ্যান্ড রাস্ট। এইসব ট্রিপে কি হয়, যে কোনো ট্রিপেই, শুধু এই বিদেশের ট্রিপ না, প্রচুর লোকের সঙ্গে আলাপ হয়, বন্ধুত্ব হয়, আর কিছু লোকের সাথে এখনও টাচে আছি আমরা, হোয়াটসঅ্যাপে কথা হয়, সেটাই খুব ভালো লাগে। যাই হোক, আপনারা যদি বিদেশে ট্রিপ প্ল্যান করেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি যেখানে যেখানে গেছি, যেমন এই লন্ডনে যেখানে গেছি, বা আয়ারল্যান্ড, স্কটল্যান্ডে যা আমি করেছি, সেগুলোতে আমি আপনাদেরকে গাইড করে দিতে পারবো, যে কিভাবে কি করলে আপনাদের যতটা পয়সা বাঁচে সেভাবে আমি গাইড করে দিতেই পারবো। কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। ভিডিওগুলো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন প্লিজ, আর চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। আমার লন্ডন সিরিজের প্রত্যেকটা ব্লগ, মানে রাদার ইউকে সিরিজের প্রত্যেকটা ব্লগ দেখলেই আপনারা বুঝতে পারবেন, প্রত্যেকটাতেই আমি অলমোস্ট শেয়ার করেছি টিপস অ্যান্ড ট্রিক্স, যে কীভাবে টাকা বাঁচানো যায় ট্রিপগুলোতে। আমরা তো মিডল ক্লাস ফ্যামিলি সবাই, আর ফরেন ট্রিপ করা মানে একটা বিশাল ব্যাপার, তাই করাই হয় না। কিন্তু ভয় পাবেন না, ট্রিপগুলো করতেই পারবেন, কিন্তু খুব রিসার্চ করবেন ভালো করে, অনেক সময় নিয়ে টিকিটস আগে থেকে কাটবেন। ফ্লাইটের টিকিটস আমি যা পরে পেলাম আর কি, পুরো ডাবল। প্রথমে যখন আমি নিয়েছিলাম আসা যাওয়া, মানে এক একজনের আসা যাওয়া ছিল 60,000 অ্যারাউন্ড, অ্যাপ্রক্সিমেটলি আমি বলছি, আসা যাওয়া। সেটা ছিল জানুয়ারি মাসে, আর আমি জুন মাসে গেছি। তো আমি জানুয়ারি মাসে টিকিট কাটতে পারিনি, বিকজ আমার অফিস থেকে এনওসি নেওয়ার ছিল। তো আলটিমেটলি যখন আমি টিকিটসগুলো ফাইনালি পারচেস করলাম, ইট ওয়াজ অ্যারাউন্ড লাইক জাস্ট ডাবল, এক একজনের 64,000। তো 1,28,000 আপ অ্যান্ড ডাউন লেগে গেছিলো। কিছু করার ছিল না, এনওসির ব্যাপার ছিল। যদি আপনাদের এনওসির
সমস্যাটা না থাকে, বা যত তাড়াতাড়ি টিকিট করতে পারবেন করবেন। আর প্রচুর অ্যাপসের ডিটেলস দিয়ে দিয়েছি, যেগুলো ডাউনলোড করবেন ওগুলো ফলো করবেন, তাতেও অনেকটা টাকা বাঁচবে। আপনাদের কোয়েরি থাকলে, যেটা আমি আগেও বললাম, প্লিজ জানাবেন, আমি চেষ্টা করব যতটা পারি আপনাদের হেল্প করে দিতে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, টিল দ্য নেক্সট ভিডিও, স্টে হেলদি, স্টে হ্যাপি অ্যান্ড বাই।